মাস্তানরা পায়েলের খোঁজে এসে পায়েলের জন্য অপেক্ষা করে। পায়েলকে ডেকে পাঠায়, কারণ পায়েলের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিল সেগুলো নকল টাকা। পায়েল তো মাস্তানদের বলে, এত টাকা মুখে ছুঁড়ে মারলাম তবুও পেট ভরেনি। তখন মাস্তানরা পকেট থেকে টাকা বের করে পায়েলকে দিয়ে বলে, তোর টাকা দিয়ে তুই তোর পেট ভরা, এই নকল টাকা দিয়ে ঋণ পরিশোধ হবে না। 48 ঘন্টার মধ্যে আমাদের টাকা পরিশোধ করতে হবে। তারপর রাগে ক্ষোভে নকল টাকাগুলো চারিদিকে ছিটিয়ে ফেলে পায়েল। পায়েল ভাবে যে আমাকে এভাবে ঠকালো, সোনাগুলো আমার কাছ থেকে নিয়ে গেল, কিন্তু আমাকে নকল টাকা দিল। কিন্তু সেই সোনাগুলো যে ছিল নকল সেটা পায়েল কিন্তু জানে না। অন্যদিকে খাবারের টেবিলে সবাই বসেছে খাবার জন্য। সবাই চায় শ্রদ্ধাকে আগে খাওয়াতে। অভয়ের মা তনুজা বলে, আমি শ্রদ্ধাকে সবার আগে খাওয়াবো। তখন কীর্তির শাশুড়ি বলে, আমিও শ্রদ্ধার শাশুড়ি হই, আমি সবার আগে খাওয়াবো। তখন কীর্তি বলে, আমি শ্রদ্ধার বোন হই, আমি সবার আগে শ্রদ্ধাকে খাওয়াবো। অন্যদিকে শ্রদ্ধার মা বলে, আমি শ্রদ্ধার মা হই, আমি সবার আগে শ্রদ্ধাকে খাওয়াবো। তারপর খাবার টেবিলে কীর্তি যখন শ্রদ্ধাকে নিয়ে গিয়ে আদর করে বসিয়ে দেয়, তখন শ্রদ্ধার মা শ্রদ্ধাকে আদর করে খাবারটি খাইয়ে দেয়। তারপরে তনুজা আদর করে শ্রদ্ধাকে খাবার খাইয়ে দেয়। তারপরে ঋতু পিসি শ্রদ্ধাকে যত্ন সহকারে খাবার খাইয়ে দেয়। সবার যখন খাবার খাওয়ানো শেষ হয়, তখন শ্রদ্ধা ভাবে যে খাবারের টেবিলে আমি একাই আছি, কিন্তু পায়েল কোথায় আছে? পায়েলকে তো দেখছি না। তারপরে শ্রদ্ধা তার শাশুড়ি তনুজার অনুমতি নিয়ে খাবার টেবিল থেকে উঠে গিয়ে বাইরে যায়। সে চারিদিকে পায়েলকে খুঁজতে থাকে। বিষয়টা অভয় বুঝতে পারে, শ্রদ্ধা কেন খাবার টেবিল থেকে উঠে গেল। শ্রদ্ধাকে ফলো করতে থাকে অভয়। অভয় দেখে শ্রদ্ধা বাইরে গিয়ে পায়েলকে খুঁজতে আসে। তখন শ্রদ্ধার কাছে গিয়ে শ্রদ্ধার ঘাড়ে হাত রাখে অভয়। তারপরে অভয় বলে, তুমি পায়েলকে খুঁজছো, পায়েল তো এখানে নেই। তখন সেখানে বরুণ চলে আসে। বরুণ আর সোনিয়া এসে বলে যে পায়েলকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই, পায়েল এ বাড়ি থেকে পালাতে পারবে না। পায়েলের নকল গহনাগুলো আমি নকল টাকা দিয়ে কিনে নিয়েছি। তখন শ্রদ্ধা বলে, এটা কি করে সম্ভব, তোমাকে চিনে নেয়নি তো? তখন বরুণ দেখায় যে আমি এই কৌশলে পায়েলের কাছ থেকে গহনাগুলো কিনে নিয়েছি। সে কিছুই বুঝতে পারেনি। অন্যদিকে রাগে ক্ষোভে পায়েল তো ঘরের জিনিসপাতিগুলো ভাঙতে থাকে। তখন পায়েল দেখে এই জিনিসপত্রগুলোর মধ্যে একটি ক্যামেরা। তখন পায়েল বুঝতে পারে এই ক্যামেরা দিয়ে শ্রদ্ধা আর অভয় তাকে ফলো করে, তাই তার সব চক্রান্ত ব্যর্থ হয়েছে। তারপরে পায়েল ক্যামেরাটি নষ্ট করে দিয়ে নতুন চক্রান্ত করে। সেভাবে এবার আমি শ্রদ্ধাকে শেষ করে দেব। অন্যদিকে শ্রদ্ধা সিসি ক্যামেরায় সব কিছু দেখতে থাকে যে পায়েল কি করতে থাকে। তারা দেখে পায়েল ঘরে সব জিনিসপত্রগুলো শেষ করে দিচ্ছে। তখন সেখানে থেকে অভয় আর শ্রদ্ধা পায়েলের কাছে চলে যায়। অন্যদিকে কীর্তি এসে দেখে যে বরুণ সোনিয়ার ঘাড়ে হাত দিয়েছে। কীর্তি তো রেগে বরুণকে বলে, তুমি আর ভালো হবে না, তোমার আর স্বভাব চরিত্র ভালো হবে না, তুমি আর পাল্টাবে না, আমি এখান থেকে চলে যাব আমার মায়ের বাড়িতে। বরুণ অনেকটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু কীর্তি কিছুতেই বুঝতে চায় না। অন্যদিকে পায়েল ভাবে যে শ্রদ্ধাকে এবার সে এমন কৌশলে বিপদে ফেলবে যে শ্রদ্ধা এবার তার কাছ থেকে রক্ষা পাবে না। তাই অভয় আর শ্রদ্ধা যখন পায়েলের কাছে যায়, তখন পায়েল তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে শ্রদ্ধা ও অভয়কে বসতে বলে। তারপরে শ্রদ্ধা ও অভয় যখন পায়েলকে খেতে বলে, তখন পায়েল বলে, আমি একা খাবো না, শ্রদ্ধাকেও খেতে হবে। তারপর অভয় যখন শ্রদ্ধা ও পায়েল দুজনকে খাইয়ে দেয়, তখন শ্রদ্ধার হাত থেকে গ্লাস নিচে পড়ে গেলে সেই সুযোগে পায়েল খাবারে কিছু একটা মিশিয়ে দেয়। আর সে মিশানো খাবারটি শ্রদ্ধাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করে পায়েল। পায়েল বলে, এই পায়েসটা তোমাকে খেতে হবে, তুমি একবার অন্তত খাও। তারপরে পায়েলের জোরাজোরিতে বাধ্য হয়ে
শ্রদ্ধা যখন সে পায়েসটা খায়, সে পায়েসটা খেয়েই শ্রদ্ধা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শ্রদ্ধা যখন অসুস্থ হয়ে পড়ে তখন আনন্দ ফুর্তি করতে থাকে পায়েল। অন্যদিকে শ্রদ্ধাকে বাঁচানোর জন্য অভয় খুব ছোটাছুটি করে, অনেক চেষ্টা করে, কিন্তু অভয়কে কোনো সহযোগিতাই করে না পায়েল। পায়েল বসে বসে সব দৃশ্য দেখে আর মজা নেয়। অন্যদিকে অভয় যখন শ্রদ্ধাকে নিয়ে চলে যায় তখন পায়েল তো আনন্দ ফুর্তি করতে থাকে আর মিষ্টি মিষ্টি লাড়ু বের করে খেতে থাকে, আনন্দ উল্লাস করতে থাকে। সে বলে যে আমি তো পথের কাঁটা শ্রদ্ধাকে সরিয়ে দিয়েছি, শ্রদ্ধা এবার উপযুক্ত শিক্ষা পেয়ে যাবে। অন্যদিকে শ্রদ্ধাকে বাঁচানোর জন্য অভয়ের পরিবারের সবাই চলে আসে হাসপাতালে। বরুণ, কীর্তি, তনুজা, সোনিয়া সবাই মিলে পায়েলের জন্য কাঁদতে থাকে। কীর্তি তো তার বোনের জন্য একেবারেই ভেঙে পড়ে যে কিভাবে শ্রদ্ধার এমন বিপদ হলো। অন্যদিকে তনুজা তার শাশুড়ি শ্রদ্ধাকে খুবই ভালোবাসে, তাই শ্রদ্ধার জন্য তনুজাও অস্থির হয়ে যায়। পরের পর্বে দেখা যায় শ্রদ্ধা ভালো হয়ে যায়।